কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি আকাশের দিকে তাকালেন আর দেখলেন সূর্যের পাশে ধীরে ধীরে বড় হতে থাকা একটি অন্ধকার গোলাকার ছায়া। বিশ্বের সব টেলিস্কোপ একই খবর দিচ্ছে, প্রায় 10টি সূর্যের সমান ভরের একটি ব্ল্যাক হোল আমাদের সৌরজগতের দিকে এগিয়ে আসছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নাসা, ইএসএ, ইসরো, জ্যাক্সা, পৃথিবীর সব মহাকাশ সংস্থা জরুরি বৈঠক শুরু করলো। বিশ্বের 800 কোটিরও বেশি মানুষ আতঙ্কে। ইন্টারনেট জুড়ে একটাই প্রশ্ন, আমরা কি বাঁচতে পারবো? পৃথিবী কি সঙ্গে সঙ্গে ধ্বংস হবে, নাকি ধীরে ধীরে এমন এক মৃত্যুর দিকে এগোবে যা মানব সভ্যতা আগে কখনো দেখেনি? আজকের ভিডিওতে আমরা জানবো ব্ল্যাক হোল পৃথিবীর কাছে এলে ঠিক কি কি ঘটবে, বিজ্ঞান কি বলে, আর শেষ পর্যন্ত পৃথিবীর কি পরিণতি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি হয়তো আপনার ব্ল্যাক হোল সম্পর্কের ধারণাটাই বদলে দেবে। তো ব্ল্যাক হোল আসলে কি? প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। অনেকেই মনে করেন ব্ল্যাক হোল মানেই মহাবিশ্বের বিশাল এক ভ্যাকুয়াম ক্লিনার যা সবকিছু টেনে নেয়। বাস্তবে বিষয়টি এমন নয়। ব্ল্যাক হোল হলো এমন একটি অঞ্চল যেখানে মধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত বের হতে পারে না। একটি নক্ষত্র যখন নিজের জ্বালানি শেষ করে এবং যার ভর সূর্যের তুলনায় প্রায় 20 থেকে 25 গুণ বা তারও বেশি, তখন সেটি নিজের মহাকর্ষে ধসে পড়ে ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। ব্ল্যাক হোলের 3টি গুরুত্বপূর্ণ অংশ: সিঙ্গুলারিটি, ইভেন্ট হরাইজন এবং অ্যাক্সিলারেশন ডিস্ক। ইভেন্ট হরাইজন হলো সেই সীমা যেখান থেকে ফিরে আসার জন্য প্রয়োজনীয় গতি আলোর গতির চেয়েও বেশি। আর যেহেতু মহাবিশ্বে আলোর গতির চেয়ে দ্রুত কিছু চলতে পারে না, তাই একবার ইভেন্ট হরাইজন পার করলে ফিরে আসার কোনো উপায়ই নেই। তো কত বড় হতে পারে ব্ল্যাক হোল? সব ব্ল্যাক হোল একরকম নয়। বিজ্ঞানীরা সাধারণত 3 ধরনের ব্ল্যাক হোলের কথা বলেন। স্টেলার ব্ল্যাক হোল, ভর 3 থেকে 100 সূর্যের সমান। আর ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল 100 থেকে লক্ষ সূর্যের সমান। আর সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, এরা সবচেয়ে ভয়ঙ্কর। ভর হতে পারে কোটি থেকে শত শত কোটি বিলিয়ন সূর্যের সমান। আমাদের মিল্কি ওয়েতে কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি এ। এর ভর প্রায় 4.3 মিলিয়ন সূর্যের সমান। আর বর্তমান পরিচিত বৃহত্তর ব্ল্যাক হোলগুলোর একটি TON 618, যার ভর প্রায় 66 বিলিয়ন সূর্যের সমান। তো ভাবুন, একটি বস্তু যার ভরের সঙ্গে তুলনা করা যায় 66,000,000,000,000টি সূর্যকে, অর্থাৎ 66টির পরে 9টা শূন্য। চিন্তা করে দেখুন একবার। তো পৃথিবী থেকে কত দূরে সব থেকে কাছের ব্ল্যাক হোল? এখন প্রশ্ন, আমাদের কাছে কি কোনো ব্ল্যাক হোল আছে? হ্যাঁ, বর্তমান পরিচিত সবচেয়ে কাছের ব্ল্যাক হোলগুলোর একটি গেইন BH1, যার দূরত্ব প্রায় 1560 আলোকবর্ষ। অর্থাৎ এটি এতটাই দূরে যে বর্তমানে পৃথিবীর জন্য কোনো হুমকিই নয়। তো যদি একটি 10 সূর্য ভরের ব্ল্যাক হোল সৌরজগতের দিকে আসে, ধরুন কোনোভাবে 10টি সূর্যের সমান ভরের একটি ব্ল্যাক হোল আমাদের সৌরজগতের দিকে এগিয়ে আসছে, প্রথম কয়েক বছর আমরা হয়তো খালি চোখে কিছুই দেখতে পাবো না, কারণ ব্ল্যাক হোল নিজে কোনো আলো দেয় না। কিন্তু বিজ্ঞানীরা দূরের নক্ষত্রগুলোর অস্বাভাবিক গতিবিধি, মহাকর্ষীয় প্রভাব এবং এক্স-রে নির্গমন দেখে অনেক আগেই এর উপস্থিতি বুঝে ফেলবেন, আর সৌরজগতের কক্ষপথ বদলে যাবে। ব্ল্যাক হোল যত কাছে আসবে ততই সূর্য এবং গ্রহগুলোর কক্ষপথ বদলাতে শুরু করবে। পৃথিবী বর্তমানে সূর্যকে প্রায় 29.8 কিলোমিটার পার সেকেন্ড গতিতে প্রদক্ষিণ করছে। এই ভারসাম্য নষ্ট হলেই পৃথিবী হয় সূর্যের দিকে, নয়তো বাহিরে ছিটকে যেতে পারে। তো সূর্যের কাছে গেলে কি হবে? যদি পৃথিবী মাত্র 10% সূর্যের কাছাকাছি চলে আসে, তাহলেও পৃথিবীতে পৌঁছানো সৌরশক্তি প্রায় 20% পর্যন্ত বেড়ে যেতে পারে। আর গড় তাপমাত্রা ক্রমশ বাড়বে, হিমবাহ গলবে, সমুদ্রপৃষ্ঠ বাড়বে, বিশ্বজুড়ে 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপপ্রবাহ দেখা দিতে পারে। সূর্য থেকে দূরে গেলে কি হবে? আর অন্যদিকে যদি পৃথিবী মাত্র 10% দূরে সরে যায়, তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা অনেক ডিগ্রি কমে যেতে পারে। বরফ দ্রুত ছড়াতে শুরু করবে। কয়েক দশকের মধ্যে নতুন আইস এজ শুরু হতে পারে।
আর যেটাকে বলা হয় টাইডাল ফোর্স। ব্ল্যাক হোলের সবচেয়ে ভয়ঙ্কর দিক এর টাইডাল ফোর্স। চাঁদের কারণে পৃথিবীতে সাধারণত জোয়ার হয় 1-2 মিটার, কিন্তু ব্ল্যাক হোলের প্রভাবে তাত্ত্বিকভাবে জোয়ার শত শত মিটার, এমনকি কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। যদি পৃথিবী যথেষ্ট কাছে পৌঁছে যায়, এতে মহাসাগর মহাদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এছাড়া ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ভয় রয়েছে। টাইডাল ফোর্স শুধু সমুদ্র নয়, পৃথিবীর অভ্যন্তরেও বিকৃত করতে পারে। টেকটনিক প্লেটগুলো ভয়ঙ্করভাবে নড়তে শুরু করবে। রিক্টার স্কেলে 9-এর বেশি মাত্রায় বিশাল ভূমিকম্প ঘন ঘন হতে পারে। শত শত আগ্নেয়গিরি একসঙ্গে সক্রিয় হয়ে উঠতে পারে। আর আকাশ থেকে কেমন দেখাবে এই প্রক্রিয়াটা? তো এবার আসে সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য। ব্ল্যাক হোল আলোকে বাঁকিয়ে দেয়। এটিকে বলা হয় গ্র্যাভিটেশনারি লেন্সিং। আপনি আকাশে একটি অন্ধকার গোলকের চারপাশে উজ্জ্বল আগুনের মতো একটি বলয় দেখতে পাবেন। পেছনের নক্ষত্রগুলো বিকৃত, বাঁকা, এমনকি একই নক্ষত্রকে 2 বা 3 বার পর্যন্ত দেখা যেতে পারে। সময় ধীরে চলতে শুরু করবে। আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি অনুযায়ী মহাকর্ষণ যত বেশি, সময় তত ধীরে চলে। আর যদি পৃথিবী অত্যন্ত শক্তিশালী ব্ল্যাক হোলের কাছে পৌঁছায়, তাহলে আমাদের কাছে 1 ঘন্টা দূরের পর্যবেক্ষকের কাছে অনেক ঘন্টা, দিন এবং পরিস্থিতি ভেদে বছরও হতে পারে। ইন্টারস্টেলার সিনেমায় 1 ঘন্টা ইকুয়াল টু 7 বছর ধারণাটি এই বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করেই তৈরি। তো স্প্যাগেটিফিকেশন, যখন পৃথিবী ইভেন্ট হরাইজনের খুব কাছে পৌঁছাবে, তখন পৃথিবীর ব্ল্যাক হোলমুখী অংশ পেছনের অংশের তুলনায় অনেক বেশি টান অনুভব করবে। ফলে মানুষ, গাছ, সমুদ্র, পর্বত, এমনকি পুরো গ্রহ লম্বা হয়ে টানতে শুরু করবে। এই প্রক্রিয়ার নাম স্প্যাটিফিকেশন। অবশেষে পৃথিবী টুকরো টুকরো হয়ে যাবে। মজার বিষয় হলো, যদি ব্ল্যাক হোলটি সেগিটেরিয়াস এ এর মতো সুপারম্যাসিভ হয়, তাহলে ইভেন্ট হরাইজনের পার হওয়ার সময় হয়তো আপনি তাৎক্ষণিকভাবে কিছুই অনুভব করবেন না, কারণ এই ধরনের ব্ল্যাক হোল ইভেন্ট হরাইজনের কাছে টাইডাল ফোর্সের তুলনামূলক কম। কিন্তু একবার ভেতরে গেলে ফেরার আর কোনো উপায় নেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা কি সত্যি এমন বিপদের মুখে? উত্তর না। বর্তমান পৃথিবীর দিকে এগিয়ে আসছে এমন কোনো ব্ল্যাক হোল বিজ্ঞানীরা শনাক্ত করেননি। গায়ান, হাবল, চান্দ্রা, জেমস ওয়েব এবং অন্যান্য পর্যবেক্ষণ কেন্দ্র নিয়মিত লক্ষ লক্ষ নক্ষত্র এবং সম্ভাব্য ব্ল্যাক হোল পর্যবেক্ষণ করছে। এই কারণে এই ধরনের বিপর্যয় নিকট ভবিষ্যতে ঘটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তো ব্ল্যাক হোল শুধু মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুই নয়, এটি আমাদের পদার্থবিজ্ঞানের সীমাকেও চ্যালেঞ্জ জানায়। এখানে সময় বদলে যায়, আলো আটকে যায়, এমনকি স্থানও বাঁকতে শুরু করে। হয়তো ভবিষ্যতে মানুষ ব্ল্যাক হোল সম্পর্কে আরও অনেক রহস্য উন্মোচন করবে, কিন্তু আজও ইভেন্ট হরাইজনের ওপারে কি আছে তার নিশ্চিত উত্তর কোনো বিজ্ঞানীর কাছে নেই। এখন আপনাকে একটি প্রশ্ন, আপনি যদি নিরাপদ দূরত্ব থেকে একটি ব্ল্যাক হোলকে নিজের চোখে দেখার সুযোগ পেতেন, তাহলে কি সেই অভিযানে যেতে রাজি হতেন? আপনার উত্তর কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন, কারণ এখানে প্রতিটি ভিডিওতেই বিজ্ঞানের সবচেয়ে অবিশ্বাস্য সত্যকে সহজ ভাষায় তুলে ধরা হয়।